তুমি দেখছো এটা হচ্ছে শিব ঠাকুর বসে আছেন রুদ্রমূর্তি রূপে। মাথায় যে নামছেন গঙ্গার সুরধ্বনি। সুরধ্বনি কে এবং কেন নামছেন এরকম শিব ঠাকুরের মাথায়, এর পেছনে একটা কাহিনী আছে। সগর রাজার দীর্ঘদিন পুত্র না হয় তিনি তপস্যা করে একসঙ্গে 60,000 পুত্রকে, তো সগর রাজার এই 60,000 পুত্র ছিল ভীষণ অহংকারী এবং ভীষণ অত্যাচার। তারা মনে করলো যে গোটা বিশ্বে শুধু সগর রাজার শাসনই চলবে এবং সগর রাজার সেই 60,000 পুত্র গোটা বিশ্ব জয় করতে করতে সমস্ত রাজ্যকে নিজেদের প্রধানত করতে করতে এগিয়ে চলেছিল। চলতে চলতে বর্তমান যেখানে সাগরদ্বীপ, সেখানে ছিল কপিল মুনির আশ্রম। তো সেখানে এসে কপিল মুনির আশ্রম ভেঙে তার যজ্ঞের সমস্ত যজ্ঞ কাঠ, ঘি সমস্ত কিছু নষ্ট করে লণ্ডভণ্ড করে তাদের সমস্ত ঠাকুরের পূজা অর্চনার সমস্ত কিছু সব নষ্ট করে তাদের গরু টরু সব চুরি করে নিয়ে যাচ্ছে। তো কপিল মুনির আশ্রমটাও ভেঙে দিয়েছিল। তো কপিল মুনি রেগে গিয়ে অভিশাপ দেন এবং অভিশাপে সগর রাজার 60,000 পুত্র মুহূর্তে ভস্ম হয়ে যায়। সগর রাজা দুঃখে কাঁদতে শুরু করে, সগর রাজা পুত্র শোকে ভুগতে শুরু করে। সগর রাজার আরেক গরিব দুঃখী, মানে দুই রানীর এক দুঃখী রাজমহিষী ছিল। সে ঘুটে কুড়ানির মতো জীবন কাটাতো। তার এক ছেলে ছিল, সে ভীষণ ভগবানে ভক্তি, তার নাম ভগীরথ। সেই ভগীরথকে বললো যে এরকম তোমার দাদারা কেউ আর বেঁচে নেই, সবাই মারা গেছে। শোনার পরে ভগীরথ বলল আমি দাদাদের বাঁচিয়ে আনবো। এরপর সে কি করলো, সে মহা সাধনা শুরু করলো নাকি। সেই কপিল মুনির আশ্রমে গিয়ে কপিল মুনিকে বলল আমার সমস্ত দাদাদেরকে মেরে দিয়েছেন, তাদেরকে কীভাবে বাঁচাবো বলুন। তখন বলল এদেরকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে স্বর্গের সুরধ্বনিকে যদি আনতে পারো গঙ্গা রূপে, তার স্পর্শেই কেবলমাত্র এই সগর রাজার 60,000 পুত্র তাদের প্রাণ ফিরে পাবে। তো সে মহা তপস্যা শুরু করে সুরধ্বনি অর্থাৎ গঙ্গা, যার নাম, যেটা হচ্ছে সমস্ত হিন্দু জাতির উদ্ভব সেই গঙ্গা মায়ের অংশ থেকে। তো সেই গঙ্গা মায়ের নিচে আসার যে তেজ, যে প্রতাপ, এত বেগে যদি গঙ্গা যদি নিচে নামে সেই তেজ ধরার মতো শক্তি এই পৃথিবীতে কোনো কিছু অংশের নেই এবং সমস্ত কিছু ভেসে চলে যাবে গঙ্গার তেজে। সেই গঙ্গার তেজ ধরে রাখার জন্যে বললো একমাত্র মহাদেবেরই শক্তি আছে যে গঙ্গার তেজ সইতে পারে। আবার শুরু হলো ভগীরথের মহা তপস্যা, মহা শক্তিশালী শিবের আরাধনা। শিব তুষ্ট হয়ে বললেন কী চাও? নাম গঙ্গার সুরধ্বনিকে আমি মর্তে আনতে চাই, কিন্তু মর্তে নামলে গোটা মর্ত জলে ভেসে চলে যাবে। তাকে ধরার শক্তি একমাত্র আপনারই আছে, আপনি ধরুন। কৈলাসে ছিলেন শিব, তিনি খুশি হয়ে বললেন ঠিক আছে, আমার জটায় ওকে নামতে দাও। এই বলে শিব তার জটা বেঁধে নিলেন আর সেই জটার মধ্যে সুরধ্বনি লাফ দিয়ে নামলেন। কিন্তু শিবের জটার যে পাক, তাতে ঘুরতেই থাকলো, মর্তে আর নামা হলো না সরস্বতী গঙ্গা। তো সেই সুরধ্বনি গঙ্গা আবদ্ধ হয়ে রইলেন মহাশিবের মহাজটার মধ্যে। ভগীরথ বললেন হে মহাদেব, তুমি যদি গঙ্গাকে মুক্তি না দাও তবে আমার ভাইয়েরা জীবন পাবে কি করে? তো বললো তাহলে তুমি ওকে মুক্তি দিলে তবেই না আমার ভাইয়েরা প্রাণ ফিরে পাবে। শিবের আবার তপস্যা শুরু করলেন। শিব সন্তুষ্ট হয়ে তার জটা খুলে দিলেন। গঙ্গা সেই কৈলাস পর্বত থেকে নেমে আসতে শুরু করলেন। কিন্তু কোন পথে গেলে সগর রাজার 60,000 পুত্রকে ফিরে পাবে? তো ভগীরথ শাঁখ বাজিয়ে আগে চললেন, তার পেছনে গঙ্গা চলতে থাকলো। পথে পড়ল জহ্নুমুনির আশ্রম। তার সেই জলের তোড়ে জহ্নুমুনির আশ্রম ভেসে চলে গেল। জহ্নুমুনি রেগে কি করলেন না, জহ্নুমুনি সরাসরি গঙ্গাকে এক গণ্ডুসে পান করে নিলেন। তো গঙ্গা জহ্নুমুনির পেটের ভিতরে চলে গেল।
ভগীরথ আবার জহ্নমুনির তপস্যা করতে লাগলেন যে হে মহারিষি, আপনি যদি এই গঙ্গার সুরধুনী, গঙ্গা অর্থাৎ স্বর্গের সুরধুনীকে যদি মুক্তি না দেন তাহলে আমার 60,000 ভাই বাঁচবে কি করে? বলো ঠিক আছে, একটা উপায় আছে, আমি যদি মুখ দিয়ে বের করি তাহলে সেটা এঁটো হয়ে যাবে গঙ্গা, আর যদি পেছন দিয়ে বার করি তাহলে অপবিত্র হয়ে যাবে। একটাই উপায়, আমি দেখছি কি করে গঙ্গাকে মুক্তি দেওয়া যায়। এরপরে তিনি কি করলেন, নিজের জানু চিরে গঙ্গাকে মুক্তি দিলেন, এবং জানু চিরে গঙ্গাকে মুক্তি দিলেন বলে তার নাম হলো জাহ্নবী। গঙ্গার অপর নাম কি? জাহ্নবী। তো তারপরে সেই গঙ্গা মকর সংক্রান্তির পবিত্র দিনে, আজকের যেখানে গঙ্গা সাগর মেলা হয় সেই জায়গায় এসে গঙ্গা সাগর রাজার 60,000 পুত্রকে ছোঁয়া দিয়ে, স্পর্শ দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন। তারা সবাই হাত জোড়ো করে মা গঙ্গার স্তব স্তুতি করলেন। এবং এই জন্য বলা আছে, লক্ষ দান ধ্যান জপ নামে যা পুণ্য, এক মকর সংক্রান্তির পুণ্য স্নানে, গঙ্গা স্নানে সকল পাপ থেকে মুক্তি, মরা মানুষে বেঁচে ওঠে এমন সেই শক্তি। সেই মা গঙ্গার আবির্ভাবের চিত্র ফুটে উঠেছে নরঘাটের কাছে থাকা অপূর্ব শিল্পকলায় সুসজ্জিত সেই মন্দিরের গাত্রে। পাশে রয়েছে বিশাল বড় দীঘা কলকাতা জাতীয় সড়কের ব্রিজ, এবং বিরাট বড় হলদি নদী যেটা চলে গেছে হলদিয়া শহর পর্যন্ত, এবং পার্ক সহ। এদিকে গঙ্গা মায়ের প্রকৃত মূর্তি এবং আশ্রম, এদিকে পার্ক, এদিকে রয়েছে প্রবেশদ্বার, সিংহদ্বার, সিংহসহ। সামনে রয়েছে মা দুর্গার মূর্তি, মা দুর্গা। একদিকে রয়েছে লক্ষ্মী গণেশ, অপর দিকে রয়েছে সরস্বতী মা এবং কার্তিক। ওপরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দারুণ কারুকার্যে ভরা এই মন্দিরটি, এবং মা গঙ্গার এই মূর্তি শুধু মূর্তিই নয়, একেবারে সাক্ষাৎ মা নিজে অধিষ্ঠিত হয়ে আছেন এই নরঘাটে। সারা বছরের শেষে পৌষ সংক্রান্তিতে বিরাট বড় করে গঙ্গা মেলা হয়। এই মন্দিরকে লক্ষ্য করে গঙ্গার মায়ের মকর সংক্রান্তি উপলক্ষে বিশাল বড় মেলা এবং উৎসব হয়। আর প্রতিদিন অনেক পর্যটক আসেন বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন পরিবহন এবং জলসম্পদ মন্ত্রকের দায়িত্বে ছিলেন, তিনি তখন এই নরঘাটের তীরে সৌন্দর্যায়নের প্রকল্পে হাত দেন। বিরাট পার্ক, বসার জায়গা সহ একাধিক এলাকা সৌন্দর্যায়নের কাজ করে গিয়েছিলেন। আমরা আজকে দেখলাম নরঘাট গঙ্গা মন্দিরের সৌন্দর্য এবং ভগীরথ কর্তৃক স্বর্গ থেকে গঙ্গারকে আনয়নের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।